এবার মা পদ্মাবতী এবং নেতুলা দুজনে একত্র হয়ে লক্ষিন্দরের যে অস্থিগুলো ফসে গেছিল সেগুলো জোড়া দিচ্ছে। আর জোড়া দিতে গিয়ে দেখছি লক্ষিন্দরের একটা অস্থি কম আছে। লক্ষিন্দরের যে মালহীটাকে ছিল সেটা রাঘবল খেয়ে নিয়েছিল। তাই পদ্মাবতী বেহুলা বাড়ি বলছে, ও বেহুলা তোর স্বামী খোড়া হবে না কেন? না, তোর স্বামীর তুই অস্থি হারিয়ে ফেলেছিস। তাই বেহুলা বাড়ি পদ্মাবতীকে বলছে, ও মা, আমার স্বামী যদি খোড়া হয় তাই আমি নিরুপায় হয়ে যাব, তুমি আমার স্বামীকে ভালোভাবে সুস্থ শরীরে ফিরিয়ে দিবে। তাই পদ্মাবতী কি করেছিল, ঝালুমালুকে ডাক দিয়ে বোয়াল মাছ ধরেছিল আর বোয়াল মাছের পেট কেটে অস্থিখানা বের করেছিল আর পুনরায় সেলাই করে জলের মধ্যে ছেড়ে দিয়েছিল। প্রমাণ আছে, দেখবেন এখনো বোয়াল মাছ কাটতে গেলে সুতা বের হয়। তাই এবার নেতুলা এবং পদ্মাবতী দুজনে একত্র হয়ে মহামন্ত্র দিয়ে এবার লক্ষিন্দরের অস্থিগুলো জোড়া দিচ্ছে। এই সময় কিছু দান করতে হয়, কেননা বেহুলা বালি 6 মাস 6 দিন ধরে অনাহারে ভাসতে ভাসতে দেবসভায় এসেছে। আর লক্ষিন্দর যখন প্রাণ ফিরে পাবে তার খাওয়ার জন্য কিছু দান করতে হয়। যে যা পারবেন, টাকা পয়সা, বস্ত্র, সর্বপ্রথমে বাড়ির মালিক 100 কিলো চাল আর ডাল আর আলু আর দক্ষিণা দিয়ে যাবেন, তারপরে ভক্তবৃন্দ দিবে। আর আস্তিক সমুদ্রের মাতা ভগনে বাসকে তথা নেতায় পদাই দিল জনমণি লক্ষণ বিশ্বরে মহামন্ত্র দিয়ে এবার লক্ষিন্দর অঙ্গের বেল ছাড়ছে এবং তার প্রাণ ফিরে দিচ্ছে। ও নাগরি আয় রে আয়, দুলপল খায়ের বিষ ছাড়িয়ে নামায়। নমস্তে মনসা দেবী নম
সত্যি আজকে যেন বেহুলা যেন আমাকে ফিরে পেয়েছে। তাই বলি মা, বেহুলা যে 6 মাস 6 দিনের পথ ভেসে এসেছে, সেই পথ আপনাকে যে 6 দণ্ডে নিয়ে যেতে হবে। বেশ, আমি তাই করব, বিলম্ব নয়। এই মুহূর্তেই আমি তোমাদেরকে নিয়ে যাব। কিন্তু এভাবে নয়, এই মুহূর্তেই নৌকোয়ার কান্ডারি সাজতে হবে আপনাকে। কান্ডারি সেজে নিজে হাল ধরে আমাদেরকে নিয়ে যেতে হবে সেই চম্পক নগরে। বেশ, তাই করছি। আবার 14 ডিঙ্গা মধুক পবনে গো রিল চলে ডিঙ্গা চম্পলা নগরে। আবার নমস্তে মনসা দেবী নম নারায়ণী আজি দেখো দেখো চলিতে লাগিল। আবার দেখো দেখো বেহুলা বালি চলিতে লাগিল আজি দেখো দেখো দেশের দিকে। আবার নেতুলা মাসের ঘাটো বালি উপনীত করলো আজি দেখো দেখো গোদাবীরের ঘাটে। আবার গোদাবীরের ঘাটো বালি পশ্চাৎ রাখিল আজি দেখো দেখো চলিতে লাগিল। আর সমস্ত ঘাট দেখো বালি উপনীত হলো আজি দেখো দেখো গুঞ্জরিয়ার ঘাটে। আবার গুঞ্জরিয়ার ঘাটে বালি কিনা করবো মরে বালি দেখো দেখো কিনা করবো মরে। আবার জগত জীবন গঙ্গাই বন্দে দেখো বিশ্ব হরি সবাই মিলে হরি হরি বলো। আবার মায়েরা যাবেন উলুর ধ্বনি পুরুষ বলুন বলুন হরি সবাই মিলে হরি হরি বলো। আবার 14 ডিঙ্গা মধুকর পবনে করিল ভর দেখো দেখো দেশে দেখিল। তাই বেহুলা বালি দেশে ফিরে এসছে। তাই এ সময় কোনো যদি মায়ের ভক্ত থাকেন বেহুলাকে সিঁদুর পরাবেন। কেননা বেহুলা 6 মাস 6 দিন ধরে সাগর জলে ভেসেছিল, তার মাথায় বা স্মৃতিতে কোনো সিঁদুর ছিল না। ঝড় জলে সে সিঁদুর মুছে গিয়েছিল। যদি কোনো মায়ের ভক্ত থাকেন, বিশ্বাস থাকে তাহলে এ সময় আমাদের কাছে সিঁদুর আছে, সিঁদুর নিয়ে বেহুলাকে পরাবেন। বেহুলাকে পরাবেন, আপনারা পরবেন। কেননা কথায় বলে বেহুলার হাতের ছোঁয়া সিঁদুর পরলে নাকি স্বামীর আয়ু দীর্ঘদিন হয়। তাই সকলে আসুন, বেহুলাকে সিঁদুর পরান আর আমার কাছ থেকে সিঁদুর নিয়ে যান। কি গো মায়েরা, সিঁদুর নেবেন তো? নেবেন না? এখানকার মায়েরা সিঁদুর পরে না। না, যদি নেওয়ার ইচ্ছা থাকে আমাদের বলার কাজ বলে দিচ্ছি, যদি নেওয়ার ইচ্ছা থাকে আসেন আর নিয়ে যান। আর বেহুলাকে সিঁদুর পরাবেন আর আমি অপরদিকে আমি সিঁদুর বিক্রি করব। কিভাবে আমি নিজে শাকারি সাজবো, কিভাবে শাকারি সাজবো তবে শোনেন। আজ শোনো শোনো নগরবাসী নগরবাসী, আমি হই গো লখাই শাকারি।
শোনো শোনো নগরবাসী, নগরবাসী, আমি হই গো লখাই সরকারি। ডাক্তারি আবার শোনো শোনো নগরবাসী, নগরবাসী, আমি হই গো লখাই সাকারি। আমার যে জনাগো সতী হবে, সে জনাগো সিঁদুর নেবে। আস্তে কি গো, কই সিঁদুর নেবেন না? হ্যাঁ, কত দাম নেমো? ও হাই বাপ, বেহুলা ছিল সতী, এই বেহুলা ছিল ও সতী, মায়েরা সবাই সতী। না সত্যি সত্যি, মানে দামের কথা জিজ্ঞেস করছে। দাম বলে নয় মা, যা দক্ষিণা দেবে, কিন্তু 2 টাকা 1 টাকা দিও না। 2 টাকা 1 টাকা চলে না মা। ও 5 টাকা দাও, 10 টাকা দাও। আর যে জনাগো সিঁদুর নেবে, সে জনাগো সতী হবে। আর যে জনাগো সিঁদুর নেবে, সে জনাগো সতী হবে। শোনো শোনো নগরবাসী, নগরবাসী, আমি হই গো লখাই সাকারি। সত্যি আজকে এখানে একটা মায়ের ভক্ত পাওয়া গেল সিঁদুর নেওয়ার, সে 10 টাকা দিয়ে আমাদের সিঁদুর নিয়েছে। সত্যি স্বামীকে সবাই ভালোবাসে না গো, কেননা কথাই বলে না, মানলে দেবতা নয়তো মাটি, জানলে জড়ি নয়তো খড়ি। আজকের দিনে স্বামীকে সবাই মানে না। কথাই থেকে ধরে নাও, হাট থেকে স্বামী চলে আসলো, এসে এমন করে গাল দিবে, কিন্তু স্বামী যে কি জন্য হাটে দেরি হলো, কিসের জন্য যে আসলো, ওইটা ভাবে না, তার আগে গাল দেবে। এদিকে আর এক মায়ের ভক্ত সিঁদুর নিয়ে গেছে, তাই সকলে আসেন এখানে, এসে আমাদের সিঁদুর নিয়ে যান। আবার আমার সিঁদুর নেবে যারা, পূর্ণ হবে মনের আশা। আমার সিঁদুর নেবে যারা, পূর্ণ হবে মনের আশা। শোনো শোনো নগরবাসী, নগরবাসী, আমি হইব লখাই সাকারি। সত্যি আমার সিঁদুর বিক্রি করা হয়েছে, আর এখানে কেউ সিঁদুর নেবে না। তাই এবার দেখুন মা মনসা পুজো, মনসা আসুন। এবার দেখুন যে সওদাগর এতদিন ধরে মনসার সঙ্গে বাদ বিসম্বাদ করে এলো, এই বাদামবালা সিঁদুর চাইছে, তার মানে বাদামবালা তার বউকে খুব ভালোবাসে। কাকে পড়াবো আবার বলা যায় না, এখানে ওখানে বাদাম বিক্রি করে বেড়েছে, অন্য কাউকে পড়াতে গেলে সিঁদুর দেব না। না না, একটা সিঁদুর এনে দে চিরঞ্জিত, একটা সিঁদুর এনে দে। তাই চাঁদ সওদাগর আজকে সমস্ত কিছু ফিরে পেয়েছে বলে এবার মনসা পুজো করবে।
এবার চন্দ্রমণি সদাগর কি করছে মনের আনন্দে এবার মা মনসার পুজো করছে। আর এই আস্তিক মনের মাতা ভগনে বাসকে সদথা আর জরুরত করমনা পত্নী মা মনসা ও চাঁদ পূজে রে মনসা মনের হরিষে নমস্তে মনসা দেবী মগো মনরা হরির মনসা আর এই ধামে পরকি বাবা শঙ্কর নন্দিনীর মনসা প্রথমে পূজা চাঁদ দেখো দেবতা ঈশ্বরের মনসা আর এক ফুল নেই সদাগর তুই ফুল হরের মনসা সর্বক্ষেত্রে চাঁদ দেখো উদিত না নীলের মনসা আর সর্বক্ষেত্রে চাঁদ দেখো উদিত না নীলের মনসা আর একে একে 108 ফুল নীল মনস চরণে মনসা ও চাঁদ পূজের মনসা কি ভুল করলাম আমি? আমি যেন পূর্ব জন্মের প্রতিজ্ঞাকে ভুল করেছি। প্রতিজ্ঞা করেছিলাম যে হস্তে পুজেছি দেবশিলাবাড়ি সে হস্তে না পুষ্প রাক্ষস। আমার দক্ষিণ হস্তে যখন তার চরণে গেছে এই মুহূর্তে আমার দক্ষিণ হস্তে আগুনে আগুনে পুড়ে করবো ছাড়াও। কে কে তুমি? চন্দ্রধর আহা মরি মরি চতুর্ভুজা ত্রিনয়নী গৌরাঙ্গ বরণী হংস বাহিনীকে কে তুমি? আজ তুমি আমায় চিনতে পারছো না বাছা? আমি হই সিদ্ধহিতা পাতালবাসিনী অষ্টকোটি নাগের জননী। আমি যে মনসা। তুমি দেবী মনসা, সত্যি যা যার চরণে পুষ্প না দিয়ে যাকে দিয়েছে এতদিন অবজ্ঞা বলা, যাকে করেছি তিরস্কার ত্রিভুবন, আজকে তুমি সেই দেবী। ওগো চরণী, ও জানতে করেছি বড় ভুল, সমস্ত ভুল ক্ষমা করে তুমি তোমার চরণে আমায় ঠাই দিও জননী। চন্দ্রধর তোমায় যেন আমি পূর্বে ক্ষমা করে দিয়েছি পুত্র, তাই তো আজ তুমি দিয়েছ আমার চরণে পুষ্প জল, হতে পেরেছি বিশ্ব মাঝারে বিশ্বপূজিতা। তাই কি বলি জানো, এবার তুমি আমার কাছে কিছু বর প্রার্থনা করে নাও। তুমি আমায় বর প্রদান করবে জননী? সত্যি যা তুমি আমায় বর প্রদান করবে? হ্যাঁ দিতে যদি হয় বর দাও, তবে সেই বর আজ হইতে থাকতে পারি যেন আমি 33 কোটি দেব দেবীর মস্ত করে বর। বেশ চন্দ্রধর, তাই তো আজ থেকে তোমার নাম রাখলাম সেই চাঁদোয়া। তুমি জানো 1 2 করে 33 কোটি দেব দেবতার মস্তকের উপরে থাকবে। ধন্য ধন্য আমার মানব জীবন, ওগো আমার চম্পকনগর বোঝা বর্গ। এতদিন আমার অত্যাচারে কেউ মনসা প্রচার চরণে পুষ্প দেওয়ার সাহস পেতে না। আজ আমি বলছি, আমি যেমনি ভাবে 1600 প্রচারে দেবী মনসার চরণে পুষ্প দিয়েছি, আজ হইতে সবাই ঘরে ঘরে দেবী মনসার পুজো দেবে। ঢাকি বাজাও ঢাক, বাজাও ঢাক, মনসার আমি আরতি করব। মনসা মাইকি, মনসা মাইকি, রই নাকি, রই নাকি, জয় মনসা মাইকি। মনসা মাইকি, মনসা মাইকি, মাতাল কুমারী কি, নাগের মাতা কি, অষ্ট নাগের মাতা কি, মাতাল কুমারী কি।
এইভাবে দেবী মনসা লীলা প্রচার হলো জগৎ মাঝে। এবার দেবী মনসা যে লক্ষিন্দর বেহুলাকে 12 বছরের জন্য নিয়ে এসেছিল মর্তলোকে দেবী মনসার নীলা প্রচার করবার জন্য, আজকে দেবী মনসার নীলা প্রচার হলো জগতের মাঝে। কিন্তু অগমা, এতদিন আমি আমাকে নিজেকে বলেছিলাম যে আমি নাগবিদ্য চাঁদ সৌদাগর, আর আজ তোমার চরণে পুষ্প দিয়ে নিজেকে নিজে করতে পারলাম মাতৃ পূজারী চাঁদ সৌদাগর।